আবির নাকি পোলাও খাবে, অনেকদিন পর পোলাও রান্না করতে আসলাম। সে পোলাওর জন্য আমাকে বলে গেছে, সকালে বলছে ফেসবুকে এত পোলাও দেখি, আমার পোলাও খেতে ইচ্ছা করছে, সবাই ফেসবুকে পোলাও খেয়ে পোলাও পোলাও করতেছে। তো আমার মেয়েও খাচ্ছে খুব মজা করে। আমরা চলে আসলাম রান্না করে, একদম খাওয়া দাওয়ার পালায় চলে আসলাম। আলিশার খুব পছন্দ, সে নাকি হাত দিয়ে খাবে এই পোলাওটা। তো আমার খুব ভালো লাগতেছে, আমার মেয়ে পোলাও খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমি মুরগির মাংস ভাগ করে নিচ্ছি, কিছুটা মুরগির মাংস পরের জন্য রেখে দেব, যেহেতু একটা মুরগি 2 কেজি আমার হাজব্যান্ড সকালবেলা নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো আমি অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা রান্না করব। আসলে এভাবে চলতে হয়, মধ্যবিত্তদের কিছু করার নেই। তো বাচ্চাদেরকে একসাথে রান্না করে দিই না, যেহেতু মুরগির দামও অনেক বেশি। তো আমি কিছুটা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, আস্তে আস্তে আসলে কাজ করতেছি। যা হোক না কেন সারাদিন কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো আজকে যেহেতু ও ছেলে স্কুলে যাওয়ার সময় আমাকে পোলাওর কথা বলে গেছে, আমার আসলে খুব ঝালও ছিল অল্প করে। তো যেহেতু মুরগির মাংস রান্না করতেছি, বাচ্চার জন্য পোলাও রান্না করে দেবো। এদিকে মুরগির মাংস অল্প করে রেখে দিচ্ছি, আরেকদিন খাবে আমার বাচ্চারা। আর এদিকে রান্না করতেছি কতগুলা। তো চলে আসলাম মুরগির মাংস রান্নার জন্য। আমি এখানে পেঁয়াজ রসুন এবং আদা কুচি মিক্স করে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এবার রান্না করব আমি বাচ্চাদের জন্য মাংসটা। যা হোক না কেন আসলে বাচ্চারা যেটা ইচ্ছে সেটা করে দিতে হয়, বাচ্চাদের পছন্দের খাবার দিতে হয় সবসময়। তো হলুদ মরিচ মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আজকে একটা আপনাদের সাথে কথা শেয়ার করে আসলে না বলে পারতেছি না। তো মা থাকলে আসলে পৃথিবীতে সব কিছু, মা না থাকলে কিছুই নেই। যতদিন পর্যন্ত মা বেঁচে থাকে সন্তানের জন্য আলহামদুলিল্লাহ, একটা কি বলবো, সন্তানের জন্য আশীর্বাদ। বাবা মা না থাকলে পৃথিবীতে সন্তানের সব কিছু আশা কেউ পূরণ করতে পারে না, এমনকি কারোর উপর সেটা ভরসাও করা যায় না। তো বাচ্চারা এদিকে স্কুল থেকে চলে আসছে, আমার ছেলেও চলে আসছে, তা বলতেছি ঘরদোর গোছানো। তো আমি কাপড় ধোয়ার জন্য কিছু কাপড় নিয়েছি, আজকে অনেকগুলো কাপড় রয়ে গেছে, কিছুটা কাপড় ভিজে দিয়েছি আর সবগুলাই মেশিনে দিয়ে দেবো। মেশিনের কাপড়গুলো বাকিগুলো দিয়ে একসাথে ধুয়ে নিব। তো কাপড় রেগুলার দিই না, আমি একদিন পর মাঝখান পর এক কাপড় দিই। আর বিশেষ করে আমি কিছুটা ব্যক্তিগত কাজে এত ব্যস্ত আছি, তো আসলে কাজগুলো করতেও পারতেছি, খুব শর্টকাট করে করে ফেলতেছি। তো কিছুটা পোলাও চাল রয়েছে, এই পোলাও চালগুলো আমি ওদেরকে রান্না করে দিব। সামান্য একদিন পোলাওর প্যাকেট আনছিলাম, ওখানে কিছুটা রয়ে গেছে। তো মাংসটা হয়ে গেছে, এদিকে আমি ভাতটাও রান্না করে নিচ্ছি। শর্টকাট পোলাও রান্না করেছি আজকে আমি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি গাজর, এলাচ, দারচিনি এবং কিশমিশ একসাথে ভেজে নিয়ে পোলাওটা রান্না করে নেব। তো কারা কারা এরকম পোলাও রান্না করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, একদম শর্টকাট পোলাও। তো এইগুলো ভেজে আমি, যেহেতু এখন গাজরের প্রচুর প্রচুর সিজন রয়েছে, অনেক গাজর পাওয়া যাচ্ছে, সেজন্য দিয়ে দিলাম অল্প করে চিনি। তো পোলাও তো অল্প চিনি দিলে আসলে খুব বেশি ভালো লাগে, পোলাওটা খেতেও ভালো লাগে। গাজরটা সিদ্ধ হয়ে গেছে, একদম তেলের সাথে ভাজা হয়ে গেছে, একদম ঘ্রাণও আসছে। এভাবে ভেজে নেবেন। আমি শর্টকাট যখন পোলাও রান্না করি এভাবে রান্না করি। তো চালগুলো দিয়ে পোলাওটা ভেজে বাচ্চাদের জন্য রান্না করে দেবো। আমার বাচ্চারা এই পোলাওটা পেলে আসলে খুব বেশি খুশি হয়, আর কিছুই চায় না। তো মাঝে মাঝে এভাবে বাচ্চাদেরকে খুশি রাখি পোলাও রান্না করে। তো গাজর দিয়ে রান্না করতেছি পোলাও, দেখেন কত সুন্দর একদম ঝরঝরা হয় পোলাওটা। পোলাওটা আমি একটু তেলের সাথে ভালোভাবে একদম ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা হয় নাই ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, তাতে আসলে ভাতটা ঝরঝরা হয়। তো ভাজা হয়ে গেছে, আমি এখন পানিও দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি একটা পোলাও পাতা, আমার গাছে পোলাও পাতা রয়েছে, পোলাও পাতা একটু ঘ্রাণের জন্য। তো এই পোলাওটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 20 মিনিটের জন্য, সামান্য একটু পানি দিয়ে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়ে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন পোলাওটা হয়ে গেছে খুব সহজ, একদম চটজলদি। তো এই পোলাওটা খুব ঝরঝরে হয়েছে, এত সহজে পোলাও রান্না করে ফেলছে আসলে। তো আমার ছেলে মেয়ে খুব খুশি, কখন পোলাও হবে খাবে। তো ওদের আসলে কিছুই লাগে না, মাছ রান্না করলেও খেতে চায় না, পোলাওটা রান্না করলে একটু খেতে খুব পছন্দ করে, আর কিছুই পছন্দ করে না। আর সবজি খুব বেশি পছন্দ করে ছেলে মেয়ে। তো খুব সুন্দর একদম চটজলদি 10 মিনিটে আমি ঝরঝরা পোলাও রান্না করে নিয়েছি। তো অবশ্যই আমি রেসিপি দেখেন এখানে। তো রান্নাটাও হয়ে গেছে, মুরগির মাংসটাও খুব সুন্দর রান্না হয়ে গেছে। আমার ছেলে মেয়ে পাতলা ঝুল করে রান্না করেছে, একদম মরিচ কম দিয়ে। তারা মুরগির মাংসে পোলাও পেলে আর কিছুই চাইবে না। তো আমি মেয়েকে আসলে পোলাও দিয়ে দিলাম, আর মেয়েকে দিয়ে দিলাম খেতে, সেও খেয়ে নিচ্ছে খুব মজা করে। অনেক পছন্দ করে আলিশা এই পোলাওটা। তো নিজে নিজে খাচ্ছে আমার মেয়েটা হাত দিয়ে। তো আপনাদের সাথে আজকে একটু ভিডিও শেয়ার করলাম, কেমন লাগছে জানাবেন আমার এই ভিডিওটা, বা আমাদের পরিবারটার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।